একটা কথা দেখেছো, আজকের দিনে ভিআইপি কালচার চলে এসেছে আমাদের রাজ্যে। এখন 1 ঘন্টা ধরে শুধু দাঁড়িয়ে থাকতে হয় অফিস যাওয়ার লোকেদের, যারা তোমার কোনো রকম কাজে যাচ্ছে, যারা যে কোনো কাজে ভাই দেখেছো, আজকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট এমন করে দাঁড়াতে হচ্ছে। কারণ কি, মুখ্যমন্ত্রী আসছে, ভিআইপি কালচার এখন রাজ্যে শুরু হয়েছে। দেখেছো কি কেউ? এই দেখো, ভিডিওটা একটু দেখে নাও, এই দেখো, দেখলে বুঝতে পারবে। কি মানে হচ্ছে এখানে? অফিস টাইমে গাড়ি সব বন্ধ করে রাখা আধা ঘন্টা থেকে। হ্যাঁ, দেখেছো তো, এটা কিন্তু একদিনের কথা নয়, এটা এখন রেগুলার হচ্ছে দেখছি। এটা এখন রেগুলার হচ্ছে। যদি মুখ্যমন্ত্রী আসে, তোমাকে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ভাই। তুমি যে কাজেই যাও না কেন, যত জরুরি কাজ না কেন, তোমাকে ভাই ছাড়ছে না এখন। এটাই হচ্ছে এখন রাজ্যের কালচার চলছে। যাই হোক, খুব ভালো। যেটা হয় সব মানুষের জন্য হচ্ছে, সবার জন্যই হচ্ছে। ওখানে তো আর কেউ দেখছে না কোন ধর্মের মানুষ, তার জন্য রাস্তা ছেড়ে দাও। শুধু ধর্ম ধর্ম নিয়েই পড়ে থাকো। তাই যখন থাকছে মানুষ আটকে এই রোদে জামে আধা ঘন্টা ধরে, তখন কোনো দেখছে না যে তুমি কোন ধর্মের ভাই। তুমি যদি হিন্দু হও, তোমাকে কি ছেড়ে দেবে? না মুসলমান হলে তোমাকে ছেড়ে দেবে ভাই? না, ও সেদিন চলে গেছে। সময় এখন পাল্টাচ্ছে, যেমন পাল্টানো দরকার তেমন ঠিক এই সবই পাল্টাচ্ছে। খুব ভালো, কোনো সমস্যা নেই। ভিআইপি কালচার আসছে, ডোনাল্ড ট্রাম্পের মতো চলছে সব। দেখুন, আজকে 24শে মে, যেই আমি কথাগুলো বলছি, তোমরা যারা যারা এখন বাইক নিয়ে বাইরে বার হচ্ছ, একটা কথা কিন্তু মাথায় রেখে দিও, খুবই সাবধানে বার হবে। কারণ এই সরকার চেঞ্জ হওয়ার পর থেকে এই যে পুলিশ যেভাবে তাণ্ডব চালাচ্ছে, একেবারেই মানে ভোলার মতো নয়। যারা বাইরে বার হচ্ছ বাইক নিয়ে, তোমরা বুঝতে পেরেছো। কারণ তাদেরকে কিছু বলতে হবে না যে কি হচ্ছে বাইরে। কোনো রকম কিছু দেখলেই পুলিশ কোনো কথা নয়, কিছু নয়, খিস্তি খেমস্তা করে সেখানে কেস দিচ্ছে অযথা। মানুষ আজকে যে মানে আপনার বাড়ি থেকে আপনি যে বার হবেন, আপনার বাড়িটা রোডের পাশে, আপনি বাড়ি থেকে একটুখানি যাবেন, আপনি যদি পুলিশের সামনে পড়েন, আপনাকে কেস দিচ্ছে। কোনো কথা শুনছে না আপনার, যে কোনো কেস দিয়ে দিচ্ছে। আর যারা কম বেশি টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছে হাতে, তাদের ব্যাপারটা আলাদা। আজকে এই একটা ভিডিও দেখুন একটুখানি, এটা রাস্তার পাশে কিছু দোকান ছিল, সে দোকানগুলো ভেঙেছে, সেটা ইম্পর্টেন্ট নয়। দোকান ভেঙে দিক, সে ঠিক আছে, কিন্তু কিভাবে এই দোকানদারগুলোকে মারছে, অন্যায়ভাবে দোকানদারগুলোকে মারছে। আরো ভিডিও আছে, আরো অনেক ভিডিও তোমরা দেখছো ইদানিং। আমি নিজে দেখেছি যে তোমরা ইদানিং অনেক ভিডিও দেখেছো, যাতে ঘর ভাঙছে ঠিক আছে, কিন্তু দোকান ভাঙছে তাও ঠিক আছে, কিন্তু তাদেরকে কিভাবে মারছে, মানুষগুলোকে পুলিশ মারছে, পুলিশ কিভাবে তাণ্ডব চালাচ্ছে, দেখলে অবাক হয়ে যাবে। তাই আমি তোমাদের সকলকে এই মুহূর্তে একটা কিন্তু সতর্ক বার্তা দিতে চাই, যারাই বেরোচ্ছে কেন বাইক নিয়ে, অবশ্যই হেলমেট আর লাইসেন্স রাখো। যাদের লাইসেন্স নেই, তারা বাইক চালানো থেকে কয়েকদিন একটু বন্ধ থাকে, না হলে এরা যেভাবে যা করছে সেটা মানে ভাবতে পারবে না। এবং আরো একটা কথা, যদি তুমি পুলিশের লোক হও, আইনের লোক হও, মানে তোমার কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে তোমার কোনো সমস্যা নেই ভাই। তুমি তোমার নিজের মতো চলে যেতে পারো, তোমার কোনো সমস্যা নেই, তুমি নিজের মতো চলে যাও, ঠিক আছে। সে তোমার মাথায় হেলমেট থাকলো কি থাকলো না, তোমার লাইসেন্স থাকলো কি থাকলো না, কোনো সমস্যা নেই। তুমি ভাই, তোমার হাতে ক্ষমতা আছে, তুমি বেরিয়ে যাও। এরকম আরো আছে। আরো যদি আমরা দেখি যে এমনও লোক আছে যাদের পরিচিত আর কি, যাদের পরিচিত, পুলিশের সাথে একটু পরিচিত থাকলে তাদের ছেড়ে দিচ্ছে ভাই। তারা যাও, তাদের জন্য কোনো আইন নেই ভাই। হ্যাঁ, এটাই সত্যি। যাই হোক, তাই তোমাদেরকে বলছি, যখনই বার হবে সাবধানের সঙ্গে বার হবে, কারণ কোনো কথা শুনছে না তাদের। তবে তোমাদের সকলকে বলছি, খুবই বার হওয়ার আগে নিশ্চয়ই এগুলো একটু রেখে দাও। না, আর এগুলো রেখেও কি করবে? এগুলো রেখেও কোনো লাভ হবে না। তুমি হেলমেট পরে যাবে, তোমার লাইসেন্স আছে, তোমাকে ঠিক যদি ধরে মনে হয় ধরে নেবে, ধরে তোমার বলবে যে তোমার শু নেই, তোমার এই গার্ড নেই, তোমার হাত কভার নেই, অমুক নেই, গাড়ির ধোঁয়া ফেল আছে, এরই সেই বলে যদি ওরা মনে করে তোমাকে কেস দেবে, তো যেভাবে কেস দেবেই ভাই এরা। যাই হোক, তবে একটা কথা, চারিদিকের অবস্থা খুবই বাজে। দেখ, সকলের কাছে অনুরোধ, আজকে আমার সাথে ঘটে যাবে একটি বাজে ঘটনা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে। আমরা বেড়াচাপা দিক থেকে ঠিক যাচ্ছিলাম বসিরহাটের দিকে, ঠিক সেখানে আমাদের স্বরূপনগর বাজারের ওখানে কচুয়ার দিক থেকে যে রাস্তাটা চলে এসেছে, সেদিক থেকে একটা পুলিশ ছিল পিছনে বসে, আর একটা কোনো লোক হবে, সে বাইক চালাচ্ছিল, ঠিক আছে, দুজনা ছিল। তারা নিশ্চয়ই তারা তাদের পরিচিত, ঠিক আছে। আমরা এদিক থেকে রানিংয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, মানে বেড়াচাপা থেকে বসিরহাটের দিকে। এখন ওরা ওই কচুয়ার দিক থেকে গাড়িটা নিয়ে সোজা ঢুকছে, কোনো সিগন্যাল দেয়নি, কিছু দেয়নি, আমরা যাচ্ছি সোজাসুজি। সেখানে আমি অনেকবার হরেন মারলাম, শুনতে পাইনি, তাও এবার সোজা চলে আসছিল। তখন আমার পেছনে একজন বসে থাকা আমার বন্ধু, সে হই হই করলো, শুনতে পাচ্ছিল না বলে জোরে জোরে হই হই করলো।
কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারলো, কারণ আমরা সোজা রানিং আছি, ও ডান সাইড দিকে আসছে, ও একটা কিছু ধাক্কি হয়ে যেতে পারতো। ঠিক খানিকটা দূর যেতেই আমাদের স্বরূপনগর মার্কেটের একদম ওই জায়গাটায় যেয়ে ও আমাদেরকে পেছন দিয়ে ডাকলো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। পুলিশটা আমাদেরকে এইভাবে ডাকলো, এই দাঁড়া 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 দাঁড়া। আমরা যখন দাঁড়িয়ে গেলাম তখন বলছে তোদের কি ব্যবস্থা করতে পারি জানিস। সে উল্টো পাল্টা বলো, তখন আমি একটু রাগ দেখালাম, আমিও সেখানে একটু রোগপাক দেখালাম যে আমি কি অন্যায় করেছি বলো। আমি আরও তোমাকে বলছে তুই হই করেছিস কেন। আমি বললাম যে হই কেন করলাম, আমি তুমি হরেন দিচ্ছ তুমি শুনতে পাওনি, তখন আমি হইটা করেছি। তারপর সেখানে বেশ ভালো ঝামেলা হলো, অনেক লোকজন জোগাড় হয়ে গেল। তারপরে সেখানে ঝামেলাটা মিটিয়ে দিয়ে যখন আরও সামনে আমরা চলে গেলাম, ঠিক বেগমপুর বিপুরের যে স্কুলটা আছে ঠিক ওই জায়গাটায় কিছু পুলিশ গাড়ি ধরছিল, এবং সেখানে গিয়ে সে তাদের সাথে কিছু বলে দিল যে পেছনে ওই কিছু লোক আছে ওদেরকে ধরো, পেছনের গাড়িতে কিছু আছে ওদেরকে একটু ধরো। ঠিক ও চলে গেল, ও একদম ওখানে আছে আর আমরা সেই ওখানে ঢুকেছি, আর আমাদেরকে ধরলো আর ওদেরকে ছেড়ে দিল। ওদের দুজনের মাথায়, কারোর মাথায় হেলমেট ছিল না, ঠিক আছে, আমাদের দুজনের মাথায় হেলমেট ছিল না, কারণ আমাদের বাড়ির পাশেই এটা, এখান থেকে একটুখানি জাস্ট যাচ্ছিলাম। ওরা ওখানে ওটা ধরলো, ওকে ছেড়ে দিল, ও চলে গেল ওখানে বলে দিয়ে ওদের সাথে, আর আমাদের ধরলো, ধরে সেইভাবেও আমাদের সাথে বাজেভাবে সেরকম তো উল্টো পাল্টা বললো। আমি ওদেরকে বললাম যে এই বিষয়টা এই হয়েছে, কিন্তু শুনলো না। তারপরে একটা বড় অফিসার এলেন এবং আমাদের গাড়িটাকে কিচ্ছু শোনা নাই কিছু নয় কেস দিলেন, ঠিক আছে। সেখানে আমি তর্ক বিতর্ক করিনি, কারণ আমার মাথায় হেলমেট ছিল না, কারণ আমার সেখানে তর্ক করার কোনো প্রশ্নই আছে না, কারণ আমার মাথায় হেলমেট ছিল না। সে আমার বাড়ির পাশে হোক আর যেখানেই হোক। কিন্তু তারপরেও আমি যখন তাকে বোঝালাম স্যার এই ব্যাপার হয়েছে, ও আমার এরকম বলেছে, এরকম হয়েছে, তখন আমাকে মানে বাজে একটা ভাষায় খিস্তি দিয়ে বলছে, আমি তোর বাংলা ভাষায় বলছি বুঝতে পারছিস না, মানে ওই খিস্তিটা দিয়ে বলছে আমি তোকে বাংলা ভাষায় বলছি বুঝতে পারছিস না, এই কেসটা দিয়েছি, বেশি বকিস না, এখান থেকে চলে যা। আমার হাতে একটা চালান ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে দিল। আমি ওখানে আমি অন্তত 1 মিনিট ধরে আমি বলছি স্যার এটা এই হয়নি, এই হয়েছে, কিন্তু আমার কথা শুনলোই না, বলছে তুই এখান থেকে চলে যা, কেস দেওয়া হয়ে গেছে, এবার চলে যা। এটা হচ্ছে মাটিয়া থানার কিছু পুলিশ ছিল, ওদের থানার অন্ডারেই পড়ে এটা সম্ভবত, কারণ এদিকে বাদুড়ে থানার অন্ডারে, এদিকে আমাদের দেগঙ্গা থানার অন্ডারে, কিন্তু ওই বিপুর বেগমপুরটা আমার মনে হয় ওই মাটিয়া থানার অন্ডারেই হবে ওটা, ঠিক আছে। এরকম একটা ব্যবহার। আর আজকে আমি তোমাদেরকে এই জন্য শেয়ার করছি যে চারিদিকে পুলিশের তাণ্ডব দেখছো তো কি অবস্থা, কারণ এরা যেন মনে করছে আমরা নিজেরাই সরকার, ঠিক আছে, আমরা নিজেরাই এখন রাজত্ব চালাচ্ছি, ঠিক আছে। যাই হোক, ধন্যবাদ। আমি সেই সময় কোনো ভিডিও করিনি, এখন আমার থেকে যদি তোমরা কেউ ভিডিও চাও আমি ভিডিও কিন্তু দিতে পারবো না। আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি বললাম না যে সেই ওই অমুক করতে হবে তমুক করতে হবে, না, যেটা হয়েছে আমার সাথে আমি সেটা তোমাদের সাথে বললাম। আমার কাছে কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, জাস্ট এটা আমার সাথে আজকে হয়েছে তাই তোমাদেরকে বললাম। যাই হোক, ধন্যবাদ তোমাদের সকলকে, অসংখ্য ধন্যবাদ সকলেই। একটু আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে সকলে একটু যখন বার হবেন, চারিদিকে এখন গাড়ি টাড়ি ধরছে, তখন কিন্তু দেখবে না যে তুমি হিন্দু কি তুমি মুসলমান। এই যে রাজ্যের ভেতরে এত করছো না এখন, হিন্দু মুসলমান ভাই, যখন ওই ওরা ধরে তোমাকে এই করবে না, তখন আর দেখবে না তুমি হিন্দু কি মুসলমান। একটা কথা মনে রেখে দিও বন্ধু। যাই হোক, ধন্যবাদ।